কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো বুধবার 2 অক্টোবর। গচ্ছিত 7,398 ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। মোটামুটি যেখানে ঝামেলা আছে সেখানে আমরা এই টাইপের নেতা পাচ্ছি। দেখেন, সমবায় ব্যাংকে স্বর্ণ জমা রেখে ঋণ নিয়েছিল, সেই স্বর্ণগুলো পরে উনি বেচে দেন এবং প্রায় 2,316 জন গ্রাহকের স্বর্ণ বেচে দেন। যাক, আমাদের ইথিক্স ব্যাচের ইনাগুরেশন হচ্ছে আজকে, ওরিয়েন্টেশন হচ্ছে আজকে। আপনারা যারা চান ভর্তি হতে পারবেন, ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা 144 জারি করা হয়েছে খাগড়াছড়িতে। দেখেন যে খাগড়াছড়ি বা এই জোনটা একদমই শান্ত হচ্ছে না। আপনি দেখেন, ধরেন হচ্ছে দুইটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে ধর্ষণের অভিযোগ এবং হচ্ছে পিটিয়ে হত্যা। দুটাই খারাপ। হ্যাঁ, ধর্ষণের অভিযোগ এবং এটা খুব গুরুতর অভিযোগ। উনি একটা অভিযোগের জন্য আগে জেলও খেটেছিল, পরবর্তীতে বের হয়ে ওনাকে উচিত ছিল হচ্ছে টিচিং থেকে, যেহেতু একটা অভিযোগ উঠেছে এবং হচ্ছে এটার জন্য জেল খাটছে এবং এটার মীমাংসা হওয়ার আগ পর্যন্ত ওনাকে হচ্ছে আর সেম জায়গাতে ওনাকে এমপ্লয় না করা, যেহেতু স্টুডেন্টকে রেপ করার জন্য একটা একটা কথা উঠছিল আর কি। যাই হোক, আবার আপনি এই ধরনের পিটিয়ে হত্যা করে ফেলতে পারবেন না, ঠিক আছে? যেহেতু উনি হচ্ছে ইন দ্য মিন টাইম হচ্ছে একটা সাবজুডিস ব্যাপার এটা। ইসরায়েলে একযোগে 180টার মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানের এটাই হচ্ছে আজকে, মোস্টলি হচ্ছে কালকে আমরা সবাই এটা নিয়েছিলাম। মোটামুটি যেটা ধরা হচ্ছে, আপনার মিলিটারি অ্যানালাইসিস নামে একটা প্রতিষ্ঠান ম্যাগাজিন আছে, তারা বললো যে 20টার মতো F-35 ধ্বংস করেছে। তো দেখা যাক, হয়তো আর একটু টাইম গেলে বুঝে যাবে অ্যাকচুয়ালি ইসরায়েলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। বেক্সিমকো শেয়ার কারসাজি জরিমানা হচ্ছে 428 কোটি টাকা। এখানে দেখেন, কারসাজির মাধ্যমে 477 কোটি টাকা মুনাফা তুলনায় 4টে ব্যক্তি 5টা প্রতিষ্ঠান, ঠিক আছে? 470 কোটি টাকা মুনাফা তুলনায়, অথচ জরিমানা করে হচ্ছে 428 কোটি টাকা। তাও তো মোরলেস 30 কোটি টাকা লাভ। আমি এটা পড়ে না হিসেব মিলাতে পারতেছি না। এখানে হয়তো আরও কোনো স্টোরি থাকবে যে আপনার কেউ যদি ধরেন চুরি করে 500 টাকা সরাই ফেলছে, ওকে আপনি 400 টাকা জরিমানা কেন করবেন? ওকে তো আপনার 700 টাকা জরিমানা করা উচিত। যাই হোক, সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় 80%। এই হচ্ছে আজকের প্রথম পেজ। দ্বিতীয় পেজে দেখি আমরা, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মূলত হচ্ছে, আপনি জানেন যে রয়টার্সকে আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে এবং সেটা সাপেক্ষে হচ্ছে পরবর্তী সময়ে এটা একটা বিব্রতিকর অবস্থা তৈরি করে এই বর্তমান সরকারের জন্য। দেখেন যে নির্বাচন বা পলিটিক্যাল স্টেটমেন্ট সেনাবাহিনী না দেওয়া উচিত বলে আমার মনে হয়। সেনাবাহিনী হচ্ছে যেহেতু আপনার মোটামুটি ভালো কাজ করতেছে, ওরা ওদের মতোই কাজ করুক, বাট পলিটিক্যাল স্টেটমেন্টগুলো না দিয়ে ওরা ওদের জোনেই হচ্ছে ফিক্স থাকুক। যদিও এখন সেনাবাহিনী সবচেয়ে পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান, কারণ এই সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার হচ্ছে আসলে মানে ম্যাসাকার হয়ে যাবে আর কি। যাই হোক, আমাদের শ্রম উপদেষ্টা বলেছেন যে আশুলিয়ায় সংঘর্ষের সূত্রপাত গুজবকে কেন্দ্র করে। আর তেমন কিছু নাই। আপনার তৃতীয় পেজে দেখি আমরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার বাইরেও কমিটি করবে। এরপরে হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হচ্ছে মোদি বৈঠক হতে পারে বিমস্টেক সম্মেলনে। তাহলে আমাদের জন্য বিমস্টেকটা খুবই গুরুত্বপূর্ণ। বিমস্টেক কত সালে গঠিত হয়, এটা সদস্য কয়টা, এটা কয়টা প্রিন্সিপাল নিয়ে আপাতত কাজ করতেছে, কয়টা সেক্টরে কাজ করতেছে, এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার বিমস্টেকটা খুব ভালো করে পড়তে হবে। 5 দেশ থেকে ফেরানো হচ্ছে রাষ্ট্রযুদ্ধের। লন্ডনের পরে এবার নয়াদিল্লি, নিউ ইয়র্ক, ব্রাসেলস, ক্যানবেরা এবং লিসবন। তাহলে বলেন তো, ব্রাসেলস কার রাজধানী, তারপরে হচ্ছে ক্যানবেরা কার রাজধানী এবং লিসবন কার রাজধানী? খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নয়াদিল্লির রাষ্ট্রদূতকে এত দেরি করে ফিরাচ্ছে কেন, সেটা একটা ফ্যাক্ট, এটা আগে ফিরানো দরকার ছিল। এই হচ্ছে আমাদের তৃতীয় পেজ। চতুর্থ পেজে দেখি আমরা, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেবে সরকার। এইটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবার খুবই সেন্সিটিভ হয়ে গেছে ব্যাপারগুলো। একটা অস্থিতিশীল অবস্থা মোটামুটি পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সো আগে থেকে কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে, শুধু সরকারের উপর বেস করলে হবে না। প্রতিটা মহল্লায় পাড়াতে মানুষগুলো হচ্ছে ওদেরকে সাপোর্ট দেওয়া লাগবে, যাতে করে ওরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় কাজ পালন করতে পারে। এই অভ্যুত্থান নিজেই একটা বড় মীমাংসা বলে মাহফুজ আলম এটা পড়ে নিতে পারেন, আপনাদের নলেজ বাড়বে। আমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। দেখেন, ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার। ত্বকী আপনার হচ্ছে নারায়ণগঞ্জের ত্বকী। এটা কিন্তু খুবই একটা ট্র্যাজেডি ছিল। দুই ব্যবসায়ী সংগঠন থেকে নেওয়া টাকা ফেরত। আপনার নারায়ণগঞ্জের দুইটা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নেওয়া 8 লাখ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কিন্তু কারা এই চাঁদাবাজির সাথে জড়িত তারা প্রকাশ করা নেই, অথচ এটা দরকার ছিল।
সাবেক এমপি, সচিব, ব্যাংক চেয়ারম্যান সহ গ্রেপ্তার 7 জন। এর মধ্যে হচ্ছে আপনার জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছেন। এই পেজ আমাদের তেমন কিছু ইম্পর্টেন্ট না। ক্ষমতার মধ্যে ইসরায়েলে অনন্ত যুদ্ধের দরজা খুলে দিয়েছে, এইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিক। এখানে তেমন কিছু নেই, আমরা আশা করতেছি খুব দ্রুত আরও কিছু ইনফরমেশন পাবো। ইন্টারন্যাশনাল 46 রিটার্নটা কবে হয় এটার উপর ডিপেন্ড করবে। দেখেন এই পেজে তেমন কিছু নেই। অর্থ বাণিজ্য দেখি আমরা বাজারে আলু ও পেঁয়াজের দাম কতটা কমেছে। এই সরকার 6টা সেক্টর নিয়ে কাজ করতেছে, অথচ এই সরকার চাইলে আরেকটা সেক্টর ইনক্লুড করতে পারতো, সেটা কৃষি। একজন কৃষকের ছেলে মেয়ে কখনো কৃষক হয় না, কেন জানেন? কারণ হচ্ছে ওই কৃষক হচ্ছে গার্মেন্টসে কাজ করা ইজি এবং টাকা বেশি। আপনি দেখেন যে একজন কৃষক হচ্ছে আপনার দেখা যায় আলু বা ভরা মৌসুমে টমেটো সেল করতে পারতেছে না, অথচ শহরে ঢাকা চিটাগাংয়ে আপনার শহরের মধ্যে দেখা যায় সেটা 80-90 টাকা চলতেছে। তাহলে হচ্ছে এখানে যে মাঝখানে সিন্ডিকেট থাকে, এটা বিশাল বড় একটা সিন্ডিকেট, এটা ভাঙা যাচ্ছে না। এই কৃষকদেরকে নিয়ে ভাবার কেউ নাই, ঠিক আছে? প্রতিটা সরকার যখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, প্রতিটা সরকারের সময় দেখা যায় সব বড়লোক মানুষগুলো এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এবং হচ্ছে মানে সবসময় একটা বড়লোক মানুষজন দিয়ে হচ্ছে সরকার শাসিত হয়। বর্তমানে যেই আপনার তত্ত্বাবধায়ক সরকার, তারা হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে পারে নাই। আমাদের কিন্তু একদম কৃষক শ্রেণীকে নিয়ে ভাবতে হবে ভাই, ওরাই হচ্ছে আমাদের সব কিছু। আমরা কিন্তু এখন প্রায় সব কৃষিপণ্য আমদানি করি। আমরা আলু আমদানি করি, ডিম আমদানি করি, পেঁয়াজ আমদানি করি, মশলা আমদানি করি, তারপর হচ্ছে আপনার চাল আমদানি করে খাই। আমরা কি আমদানি করে খাই না বলেন তো? আমদানি করে কয়দিন? বিশ্ববাজারে গতকাল অপরিশোধিত তেলের জ্বালানি তেলের দাম 3% বেড়েছে। ইরান শিগগির ইসরায়েলকে আক্রমণ করতে পারে, এই জন্য হচ্ছে জাস্ট সম্ভাবনার জন্য তেলের দাম বেড়ে গেছে। সো আজকে তো ভাবতেছে আজকে কী অবস্থা হবে। আজকে তো আক্রমণ করে দিচ্ছে। দেখেন কমলা হ্যারিসকে সমর্থন দিল নিউ ইয়র্ক টাইমস। তারপর হচ্ছে আপনার 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 জুলিয়ান অ্যাসাঞ্জ কেন এটা নিচ্ছে সেটা বলে, কিন্তু তেমন কিছু নয়। দেখেন ইসরায়েল হামলা, এখন ইসরায়েল হচ্ছে কয়টা আপনার ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটা ব্যাপার। ব্যালিস্টিক মিসাইল আপনার ইন্টারসেক্ট করে একটু টাফ। তো মোটামুটি ম্যাক্সিমামগুলোই কিন্তু আপনার কী হয়েছে, আঘাত হানছে। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের ধর্মঘট আবার শুরু হবে। তেমন কিছু নেই, অধুনাতে কিছু নেই আমাদের। তারপর একটা বিজ্ঞাপন, এরপরটা আপনাদের বিনোদন, তেমন কিছু নাই। সাকিবের শেষ নাকি শেষের শুরু? সাকিবকে হচ্ছে বিরাট কোহলি হচ্ছে একটা ব্যাট উপহার দিয়েছে। আপনি সাকিবের কিছু পার্সোনাল বা পলিটিক্যাল ইফিলিয়েশন বাদ দেন, বাট অ্যাজ এ ক্রিকেটার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে ক্রিকেটের জন্য একটা স্যাড ব্যাপার যে সাকিব হচ্ছে হয়তো অনেকগুলা সেকশনে খেলবে না। শেষ পেজে দেখি আমরা চট্টগ্রামে বিএনপি শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা আদালতের, এবং 10 দিনের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টাদের আয় এবং সম্পদের বিবরণী জমা দিতে হবে, নীতিমালা জারি। আমি হচ্ছে ভাবতেছিলাম আজকে এটা বলার সময় যে এই যে উপদেষ্টারা কি বড়লোক কিনা বা তাদের সম্পত্তিগত, এবং এটা কিন্তু শুধু বিবরণী জমা দিলে হবে না, এটাকে হচ্ছে আবার কি করা লাগবে, মানে এটাকে হচ্ছে আপনার মানে অ্যানালিসিস করে দেখতে হবে আসলে সেটা সঠিক জমা দিয়েছে কিনা। এরকম একটা কালচার দাঁড়া করাতে হবে আমাদের দেশের মধ্যে। এরপরে দেখেন ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও 1144 জন। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।